সামনে যেহেতু ঈদ চলে এসেছে, গ্রামে যাই অথবা ঢাকায় থাকি, কিছুদিন যেন একটু ঘোরাঘুরি আর নিজেদের মতো সময় কাটাতে পারি, সেজন্য সংসারের অনেক কাজ গুছিয়ে নিচ্ছি আগে থেকে। এই যে আজকে অনেক বড় দুটো ক্লিনিং এর কাজ করে নিয়েছি, যেটা করতে গিয়ে সারা দিনটা আমার চলে গিয়েছে। শুধু কি সংসারের কাজ গোছালে হবে, সে সাথে নিজেদেরও একটু যত্ন করতে হবে। এই যে মা মেয়ের একসাথে একটু চুলের যত্ন করে নিয়েছি। ফ্রিজের কিছু ফ্রোজেন সবজি দিয়ে বড়ি রান্না করে নিয়েছি, যেটা খুবই মজার হয়েছে। একটু ভিন্নভাবে রান্না করা হয়েছে। রান্নাঘরের এই যে দেখুন কি হাল হয়েছে। রান্না বান্না এবং সব কাজ সামলিয়ে কিভাবে কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম সকালে নাস্তা বানানোর আগেই মা মেয়ে প্রথমে একটু চুলের যত্ন করব, যেহেতু আমার মেয়ে একেবারে সময় পায় না, মানে বাসায় থাকার সময় পায় না। এই যে এই হেয়ার প্যাক এবং তেলটা অনলাইন থেকে নিয়েছি কিছুদিন আগে। এটা আমি অনেক আগে থেকে ব্যবহার করি। এই যে শেষ হয়ে গিয়েছে, কোটাটা দেখতে পাচ্ছেন, তাই আবারও নিয়েছি। একেবারে হার্বাল এবং প্রাকৃতিকভাবে বাসায় তৈরি তেল এবং হেয়ার প্যাক খুবই ভালো চুলের যত্নে। আমার তো চুল উঠা অনেকটাই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েরও চুল খুবই ভালো গ্রোথ হচ্ছে এবং সিল্কি হয়ে যাচ্ছে। জিতনির বাবাও কিন্তু এই তেলটা ব্যবহার করে, তার চুল অনেকটাই গজাচ্ছে, পাতলা চুল থেকে গাঢ় হয়ে যাচ্ছে। আর এই তেল এবং হেয়ার প্যাকের সুবিধা হচ্ছে একেবারে পরিবারের সবাই মিলে ব্যবহার করা যায়। একবার নিলে অনেক বেশি ফল পাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চোখ বন্ধ করে নিতে পারেন, খুবই ভালো চুলের জন্য। চুলের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় এই হেয়ার প্যাক এবং তেলটা ব্যবহার করলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে নিতে পারেন এবং আপুর পেজটা ভিজিট করতে পারেন। যাই হোক, চুলের যত্ন করে রান্নাঘরে চলে আসলাম অনেকক্ষণ আগেই। অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, কারণ ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছে। আর এখানে আজকে নাস্তার জন্য আলু ভাজি রুটি করে নিয়ে খেয়ে নিয়েছি। একেবারে নাস্তার পরপর সকালের মধ্যে আমি রান্না শেষ করে ফেলবো, যেহেতু অনেক বড় দুটো ক্লিনিংয়ের কাজ করব। সারা দিন চলে যাবে এই ক্লিনিংয়ের কাজগুলো করতে আমার। চুলায় অনেকগুলো মাছ ভেজে নিচ্ছি, আর এখানে একটা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে সব মশলা দিয়ে ভালো করে মেখে অনেকক্ষণ কষিয়ে তারপর আলু দিয়ে কয়েকটা শীষ দিয়ে রান্না করে নিব। এই যে জটপট রান্নাগুলো করে নিচ্ছি, দুটো রান্না করে নিলে আমার রাত্রে পর্যন্ত আর রান্নার কোনো টেনশন থাকবে না। আর এই যে আজকে সবজি রান্না করব, ফ্রিজ থেকে ফ্রোজেন কিছু সবজি নিয়েছি, আসলে ফ্রিজটাও খালি করতে হবে সেজন্য। আর এই যে কিছুটা বড়ি নিচ্ছি, বড়ি আমি মাছ ভাজা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এই যে চুলায় কিন্তু এক চুলায় আমি প্রেসার কুকারে মাংস বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা লাগিয়ে দিব। আর এখানে সব মশলা কষিয়ে একটু বড়িগুলোকে ভেঙে দিচ্ছি। এভাবে রান্না করলেও কিন্তু বড়ি দিয়ে যে কোনো সবজি অনেক বেশি মজার হয়। বড়িগুলো একটু কষিয়ে দুটো আলু দিয়েছি, আলুটা একটু রান্না করা হলে তারপরে ফ্রোজেন সবজিগুলো দেব, যেহেতু এই ফ্রোজেন সবজিগুলো আমি হালকা ভাপ দিয়ে রেখেছি। এখন রান্না করতে দেরি হবে না। এখন ফুলকপি আর শিম দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে ভাজা মাছ দিয়ে দিচ্ছি এবং টমেটো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই যে প্রেসার কুকারে কিন্তু মুরগির মাংস হয়ে গিয়েছে। একটা পাতিলে নিয়ে কিছুটা টালা জিরের গুঁড়ো এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এই যে সবজিটাও রান্না হয়ে গিয়েছে, খুবই মজার হয়েছে এই সবজিটা আর দেশি মুরগিটা। যাই হোক, রান্নার ঝামেলা আমার শেষ। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখন রান্নাঘরের এই যে কিছু কাচের কৌটা আছে, সেগুলো ধুয়ে আমি পানি জড়াতে রেখে দিয়েছি। আর এই র্যাকটা থেকে সব কিছু বের করে আমি র্যাকটা ওয়াশরুমে নিয়ে তারপর ধুয়ে বেলকনিতে অলরেডি দিয়েছি। র্যাকটা সরিয়ে এবং নিচে ভালো করে ক্লিন করে নিয়েছি। যদিও অল্প সময় দেখাচ্ছি, তবে সারাদিন গিয়েছে এই কাজগুলো করার জন্য। এই তো একটা শুকিয়ে এখন ভিতরে এনে সব কিছু ধুয়ে শুকিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের এই কাজগুলো করতে আমার দুপুর হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ফ্রিজটা ক্লিন করার জন্য। ফ্রিজ আমি সকালে লাইন অফ করে দিয়েছি, তাই দেরি হলেও আজকেই ক্লিন করতে হবে। অবশেষে বিকেলের মধ্যে ক্লিন করে নিয়েছি, তবে কষ্ট হলেও শান্তি লাগছে। দুটো ক্লিনিংয়ের কাজ শেষ করলাম।